প্রিয় এইচএসসি পরীক্ষার্থী, তোমরা এই মুহূর্তে আমাকে যারা শুনছো তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে তোমাদের আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের একটি ইম্পর্টেন্ট টপিক, যেটি লজিক গেটের ক্লাসিফিকেশন। তোমরা জানো অনেকেই যে লজিক গেটের ক্লাসিফিকেশনটা থেকে অনেক সময় কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ তৈরি হয়। তো এই ক্লাসিফিকেশনটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে এখান থেকে যত ধরনের এমসিকিউ হোক তোমরা আনসার করতে পারবে। তো চলো আমরা লজিক গেটের ক্লাসিফিকেশনটা একটু দেখি। তো আমরা জানি যে লজিক গেটকে জেনারেলি আমরা লজিক গেটকে দুভাগে ভাগ করতে পারি। লজিক গেট মূলত দুই প্রকার হতে পারে। তো আমরা এক প্রকারকে বলছি মৌলিক গেট, অথবা এটাকে বেসিক গেট বলবো। মৌলিক গেট আরেকটিকে আমরা বলছি যৌগিক গেট। এই মৌলিক গেটকে আবার তিন ভাগে ভাগ করা যায়। একটাকে আমরা বলছি অর গেট, একটাকে আমরা বলছি অ্যান্ড গেট, আরেকটিকে আমরা বলছি নট গেট। এই তিনটি হচ্ছে মৌলিক গেট। তাহলে তোমার জানা থাকলো মৌলিক গেট মোট তিনটি, একটি হচ্ছে অর, অ্যান্ড আর নট। যৌগিক গেটকে আমরা আবার দুভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলি সার্বজনীন গেট অথবা ইউনিভার্সাল গেট, আরেকটিকে আমরা বলি বিশেষ গেট অথবা স্পেশাল গেট। এই ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট আবার দুই প্রকার। একটাকে আমরা বলছি নট, আর একটিকে আমরা বলছি ন্যান্ড। স্পেশাল বা বিশেষ গেটকে আমরা দুভাগে ভাগ করছি। একটিকে বলছি এক্স অর, আর একটিকে আমরা বলছি এক্স নর। এই হচ্ছে টোটাল লজিক গেটের ক্লাসিফিকেশন। এখন আলটিমেটলি তুমি দেখলে মোট মৌলিক গেট আছে তিনটি, সার্বজনীন গেট আছে দুইটি এবং বিশেষ গেট আছে দুইটি। এখন ওরা কখনো কখনো এমন একটি প্রশ্ন করবে, নিচের কোনটি যৌগিক গেট নয়? তাহলে দেখো, এদিকে মৌলিক আর এদিকে যৌগিক। নিশ্চয়ই তুমি যদি এই ক্লাসিফিকেশনটা মনে রাখতে পারো তাহলে কোনটি যৌগিক? এই চারটি যৌগিক, এগুলো মৌলিক। ওরা প্রশ্ন করবে নিচের কোনটি সার্বজনীন গেট? এখান থেকে অপশন আসবে, এখান থেকে আসবে, এখান থেকে আসবে। সো হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট ওয়ান? তোমাকে বেছে নিতে হবে সঠিক উত্তরটি। তো নিশ্চয়ই যদি এই ক্লাসিফিকেশনটা তোমাদের মনে থাকে, তোমরা এখান থেকে যে টাইপসেরই কোশ্চেন আসুক না কেন তোমরা উত্তর করতে পারবে। তো আজকের সেশনটাতে তোমাদের সাথে এতটুকুই ছিল আলোচনা। নিশ্চয়ই অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। তোমরা পড়াশোনার সাথেই থাকবে। আল্লাহ হাফেজ।